এজন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। তবে একটা কথা মাথায় রাখবেন, দুটি কথা মাথায় রাখবেন। যে বলেন কয়টা? এটা বড় মারাত্মক কথা। আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইন্ডসেট ফ্রেশ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নাম্বার কথা হচ্ছে, কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। যে আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝেন না? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং যেই ব্যক্তি রুমরটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাবকে তৈরি করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন। শেষের দিকে আছি, এটাই আমার শেষের কথা। তো এবার আবু বকর বলছে, আম্মাজান যাও, নবীর কাছে গিয়ে শুকরিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে। এবার একটা কথা শোনো, আয়েশা বলছে, কেন নবীর কাছে কেন শুকরিয়া আদায় করবে? আমাকে আমার যে রব পুত পবিত্র করেছেন, আমাকে কলস মুক্ত করেছেন, আমি সে রবের দরবারে সিজদা আদায় করবো। সুবহানাল্লাহ পড়া। এজন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে।